নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছে বিস্তারিত খবরে। মেডিকেল কলেজে আয়া বন্ধ, 24 ঘন্টার খবরের জেরে সিদ্ধান্ত কর্তৃপক্ষের। এরপরও অবশ্য রমরমিয়ে চলছে আয়া রাজ। নির্দেশিকে আমাদের ক্যামেরাতে উঠে এসছে সেই ছবি। খাতায় কলমে বন্ধ অনেক আগে থেকেই, তবু মেডিকেলে আয়ারাই শেষ কথা। সরকারি হাসপাতালে আয়ার দাপট নিয়ে অভিযোগ নতুন নয়। অনুমতি ছাড়াই আয়াদের অবাধ বিচরণ হাসপাতাল জুড়ে। পেশেন্ট পার্টিকে আয়া রাখতেই হবে এবং এতে কোনো ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন নেই, সবটাই জবরদস্তি। নিরাপত্তা শিখিয়ে তুলে পরিচয়হীন আয়াদের দাপট চলে। সরকার বহু আগেই আয়া বন্ধের নির্দেশ দিলেও কার্যক্ষেত্রে তা চলছে রমরমিয়ে। রোগীদের বাড়ির লোক পরিচয় দিয়েই হাসপাতালে আয়াদের বাড়বাড়ন্ত। টাকার দাবিতে জোরজুলুমের অভিযোগ মাঝে মধ্যেই ওঠে আয়াদের বিরুদ্ধে। অভিযোগ, পরিবারের কাউকে ওয়ার্ডে থাকতে না দিয়ে গাজোয়ারি চলে আয়াদের। আয়াদের কোনো সরকারি স্বীকৃতি বা রেজিস্ট্রেশনের বালাই নেই। কোন আয়া কোথায় ডিউটি করছেন সে সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল কলেজে কম বেশি 200 জন আয়া কাজ করেন। 12 ঘন্টার শিফট, রোগী পিছু 150 টাকা করে নেন আয়ারা। এই যে রোগীদের পরিষেবা দেন, কত টাকা মানে কত আপনাদের টাকাটা কত টাকা নেন? কেন বলে আমাদের 150 টাকা করে দেয় আমাদের ক ঘন্টা রোজ। আমরা কাজ করি যেমন সেরকম 150 টাকা করে, বাড়ির লোক হিসেবে কাজ করি 150 টাকা করে দেয়। তার জন্য আলাদা করে কোন আইডেন্টিটি কার্ড দেয় আপনাদের? না, ওই পার্টিরা যে ডাক্তাররা দেয় কার্ড, ওই কার্ডটাই থাকে ওই যে ঢোকা বেরোনোর জন্য। সবটাই বেআইনি, তবু সেটাই সত্যি। দিনের পর দিন হয়ে চলেছে সরকারি হাসপাতালে। এমনকি মেডিকেলে এত বড় কাণ্ডের পরও সকালেও আয়া দাপটের শিকার রোগীর বাড়ির লোকজন। বলছে সবাই বেরিয়ে যান ঘর থেকে। এই যে আয়ার মেয়েরা প্রচুর গালাগালি করছে, এমন যাই তাই করে ছোট বড় ভাষা বলে যে তোমরা চুরি করে আবার আমাদের দোষ দিচ্ছ, এরকম প্রচুর গালাগালি করছে। বের করে দিলে বলে বেরিয়ে যাও। কে বললো? ওই আয়াই বললো। হ্যাঁ, হঠাৎ করে সবাইকে বের করে দিয়েছে, বের করে বলছে যে ফ্যামিলির লোক থাকা চলবে না। এটা ওই আয়াগুলোই বল না, আয়া সবাই বলছে, টেনে টেনে হাত ধরে বের করে দিয়েছে। মেডিকেলে শিশু চুরি কাণ্ডের পরই বুধবার গভর্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোনো স্পেশাল অ্যাটেন্ডেন্ট বা আয়াকে আর ঢুকতে দেওয়া হবে না। যদিও এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এরপরও রমরমিয়ে চলছে আয়ারাজ। গোপন ক্যামেরায় উঠে এলো সেই ছবি, ওয়ার্ডে আয়াদের দাপট সেই একই। ক্যামেরায় অরিন মুখার্জি, চাঁদ মিয়ার সঙ্গে দেবারতী ঘোষ, সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। কাদের জন্য আয়াদের এত বাড়বাড়ন্ত মেডিকেল কলেজে? 24 ঘন্টার অন্তর তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, আয়ারাজের নেপথ্যে রয়েছে হাসপাতালেরই কর্মী ইউনিয়নের একাংশ। কয়েক মাস আগের ঘটনা। হাসপাতাল সুপারের চেয়ারে বসে শিখা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন মেডিকেলে কোনো আয়া থাকবে না। এরপর প্রায় 2 মাস আয়াদের টিকিও মেলেনি হাসপাতাল। ডাক্তারদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপে এবং আয়াতের লাগাতার আন্দোলনের ফলে এখন ফের অবস্থা যে কে সে। আয়া না থাকলে ইউনিয়ন এবং নেতাদের কি ক্ষতি? এক্ষেত্রে বড় প্রশ্ন হয়ে উঠেছে এটাই। মেডিকেল কলেজে একজন আয়া এক শিফট ডিউটি করলে রোগী পিছু 150 টাকা হাতে পান। মেডিকেল কলেজে প্রায় 200 জন আয়ার দায়িত্বে থাকে হাজারখানেক রোগী। সব মিলিয়ে আয়াদের দৈনিক রোজগার খুব একটা কম হয় না। রোগী পিছু 150 টাকা হাতে পাওয়ার পর 20 টাকা হাসপাতালে দাদাদের নজরানা দিতে হয়। অবশিষ্ট 130 টাকা থেকে একটি অংশ যায় কর্মী ইউনিয়নের নেতাদের পকেটেও। আয়া বাড়ি নিয়ে যেতে পারেন রোগী পিছু 80 থেকে 90 টাকা। অর্থাৎ গড়ে 1000 জন রোগী ভর্তি থাকলে রোজ ইউনিয়নের দাদার পকেটে ঢুকছে কম করে 1 লাখ টাকা। এই আয় বন্ধ হোক, কেই বা চায়? কলকাতা মেডিকেলে কান পাতলেই শোনা যায় দুজনের কথা। একজন প্রাক্তন কাউন্সিলর, আরেকজন হাসপাতালের কর্মী ফেডারেশনের শীর্ষ পদে থাকা নেতা। মেডিকেলে আয়াদের পরিচালনার মূলে রয়েছে এই দুজনই। হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগ মানেই ওই 2 প্রভাবশালী নেতার পাঠানো লোক। এই গোটা ব্যাপারটাতে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা কার্যত ঠুটো জগন্নাথ ছাড়া আর কিছুই নয়। আয়ার সিস্টেমটাকে এর আগে তো আপনি তুলতে চেয়েছেন কিন্তু পারেননি, মানে কোথায় সমস্যাটা কোথায়? আমি এখন আর কিছু বক্তব্য দিতে পারবো না। সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা।